আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাজ করছি, সময় পাচ্ছি না। গতকাল রাতে 3টার বেশি বাজে তখন একজনে কল দিয়ে বলছে যে আপু কেমন আছেন। রাত 10টার পর অনেকে কল দিয়ে জিজ্ঞেস করে, পুরুষরা, আপু ভাত খেয়েছেন, আপু রাতের খাওয়া শেষ, আপু কী রান্না করছিলেন। শুনে রাগ ওঠে না? পুরুষ মানুষ তারা ফোন করে জিজ্ঞেস করে না, ফোন করে টাকা নষ্ট করে। বিদেশ থেকে অনেকে প্রবাসী আছে, প্রবাস থেকে অনেকে ফোন দেয়। এগুলি আমার যদি সামনে পেতাম না, এগুলো ঠাস ঠাস করে থাপ্পড় দিতাম একেবারে গালের মধ্যে। কথা বলা শখ মেটাতাম। এই অতৃপ্ত আত্মাগুলি রাত্রেবেলা জেগে থাকে, ঘুমায় না। এই অতৃপ্ত আত্মারা রাত্রে জেগে থাকে, কীভাবে কাকে ডিস্টার্ব করা যায়, কীভাবে কাকে খোঁচা মেরে কথা বলা যায়, কীভাবে কাকে হেও করা যায়, সেই চিন্তা। মেয়েদের সাথে রাত্রেবেলা পুরুষ কথা বলবো, কোনো কাজের ব্যাপার না। আপু আপনার ভিডিও ভালো লাগছে, রাত 10টা বাজে কথা বলতে হবে? ভিডিও ভালো লাগছে কমেন্ট করে বলেন। কমেন্টে তো জানা সাহস নাই, কমেন্ট করে বলেন, সাহস নেই। মেয়েদের আইডিতে ছেলেরা কেন আসবে? এখানে নারী উন্নয়নে কাজ করছি, নারী উদ্যোক্তা বানাচ্ছি, আপনারা পুরুষরা কেন আসবেন? আপনি প্রবাসে থাকছেন, সুযোগ পাচ্ছেন সবার সাথে কথা বলার জন্য, সবার সাথে সময় কাটানোর জন্য। সময় পাচ্ছেন না, প্রবাসে গিয়ে ভালো আছেন না। যারা প্রবাসে গিয়ে অন্য নারীদের ডিস্টার্ব করেন, আপনার ঘরের নারীটা কিন্তু ভালো থাকবে। আপনি প্রবাসে গিয়ে প্রবাসে থাকেন বা দেশে থাকেন, যেখানেই থাকেন, আপনি যখন অন্য নারীর সাথে এনজয় করার চেষ্টা করবেন, তাকে হেও করার চেষ্টা করবেন, তার সাথে আপত্তিকর কথা বলার চেষ্টা করবেন, আপনার ঘরের নারীটারও সেই একই অবস্থা হবে। হোক সে মেয়ে, হোক সে আপনার মা, হোক সে আপনার বোন, হোক সে আপনার স্ত্রী। তো আপনার পরিবারের হেফাজতে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার পরিবারের হেফাজতের জন্য আপনাকে ভালো হতে হবে। আপনার নষ্ট মনের কথাগুলো দমিয়ে রাখতে হবে। আপনার নষ্ট মনের ভাবনাগুলো গিলে খেয়ে ফেলতে হবে, কারোর সাথে বলবেন না। একজন পুরুষ রাত 3টা বাজে ফোন দিয়ে আপা কেমন আছে, এটা কোনো মানুষের কাজ? প্রবাসীও আছে, দেশীয় আছে। এগুলো হলো কাপুরুষ, এরা হলো বিশ্ববিখ্যাত কাপুরুষ। এদের পিঠের পেছনে, মানে মাথার উপরে, কপালের মধ্যে লিখা দেওয়া যে আমি কাপুরুষ, আমি রাত 3টা বাজে মানুষকে, মহিলাদের ফোন করে জিজ্ঞেস করি কেমন আছে। সে করে না। আমি ধরতে পারলে, এগুলির ফোন নাম্বার তো সব রাখছি, একসময় যদি আল্লাহ কিছু একটা বানায় না, এগুলির ধরতে পারলে সবগুলির কপালে সিল মেরে দেবো যে আমরা আসলাম কাপুরুষ। আমরা রাত 3টা বাজে, রাত 5টা বাজে, সকাল 7টা বাজে, রাত 10টা বাজে ফোন করে মহিলাদের জিজ্ঞেস করতাম আপা কেমন আছেন, আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে ভালো লাগে। এগুলো কপালে সিল মেরে দেবো। এখানে নারী উদ্যোক্তা বানায়, নারীদের কাজ শেখাই। এখানে তোরা পুরুষরা কেন কল দিবি? তোদের কাজটা কি এখানে? মানে এরা এতটা নষ্ট। ভিডিওতে কি আছে, ভিডিওতে নম্বর যেটা দেখছে, ভিডিওতে কি বলেছি সেটা দেখে নেয়। একটা লোক ফোন দিয়েছে, আপা আপনি তো হিজাব পরেন নাই, এই জন্য কল দিয়েছে। হিজাব না পড়লে তো মানে ইসলামে নাই হিজাব পরা ছিল। আমরা কোন ইসলামে আছে হিজাব না পড়লে সেই মহিলাকে ফোন দিয়ে রাত 10টা বাজে বা রাত 3টা বাজে বলতে হবে আপনাকে বিয়ে করতে চাই? সেই ইসলামটা আমার বাইর করে দেখান, তাহলে আমি হিজাব পরবো। এই নষ্ট মানুষগুলিকে ভালো বানানোর জন্য উচিত শিক্ষা দেওয়া দরকার। সরকারও দিচ্ছে না, পুলিশরাও পারছে না। আমি যদি আইনের কোনো জায়গায় থাকতাম না, এগুলো ধরে অনলাইন থেকে ধরে প্রতিদিন কম হলেও 1 লাখ মানুষকে শাস্তি দিতাম। বেশি না, একটা বছর যদি অনলাইনটাকে এরকম ধোলাই দেওয়া যায়, ধরে বের করে যে শয়তানগুলিকে আধামরা করি, এগুলোর কঠিন শাস্তি দেয়। যেগুলো হাবিজাবি ভিডিও বানায়, যেগুলো হাবিজাবি করে, হাবিজাবি নিজেদের নষ্ট চরিত্রগুলি অনলাইন দেখায়, এগুলো ধরে শাস্তি দিলে, কয়েকটা পুড়ে মারলে পুরো দেশ ফ্রেশ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। কঠিন শাস্তি দেওয়া দরকার। রাত 3টা বাজে ফোন দিয়ে বলে কেমন আছেন আপা, কী খেয়েছেন, আজকে কী রান্না করেছিলেন। এ কথা শুনলে কার রাগ না উঠবে বলবেন? জানাবেন কমেন্টে। কাজ করছি, কাজ তো কিছু কিছু কষ্ট মুখে দমিয়েও কাজ করতে হবে। অপদার্থগুলিকে শাস্তি দেবো। তোমাদের নম্বরগুলি আমার কাছে আছে, ইনশাল্লাহ শাস্তি দেবো। কঠিন শাস্তি দিতে হবে। আমি হেসে কথা বলি,
ভালো কথা বলি তার মানে এই না আমার রাগ নাই। আমি হেসে কথা বলি, ভালো কথা বলি তার মানে এই নয় আমি অপরাধ বুঝি না। আমি হেসে কথা বলি, আমি ভালো কথা বলি তার মানে এই নয় যে আমি নষ্টের সাথে আছি। আমি নষ্টকে প্রাধান্য দেবো, নষ্ট মানুষকে সম্মান করব। আমি ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, কঠিন খারাপ। নষ্ট মানুষকে মেরে ফেলতেও আমার কষ্ট লাগে না, কিন্তু ভালো মানুষের জন্য নিজে জান দিতেও কষ্ট লাগে না। আমি ভালো মানুষ চাই, যারা সবার কথা ভাবে, কাউকে কষ্ট দেয় না, সবসময় ভালো কাজ করে, মানুষের উপকারে আসে। হোক সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান, আমি ধর্মটাকে প্রাধান্য দিই না, আমি দিই মানুষের কাজটাকে। মানুষকে কষ্ট দিয়ে কোনো ধর্মে শান্তি আনে নাই, আনতে পারবে না। সবার আগে মানুষকে সম্মান করি, মানুষের কাজকে সম্মান করি, মানুষকে ভালোবাসতে চাই, সবার সাথে মিলে থাকতে চাই, কাউকে কষ্ট দিতে চাই না। কারো ভুলটা হলে কান ধরে দেখাই দিই, হারামজাদা এটা তোর ভুল। আর যখন ভালো কাজ করে, সালাম ভাই আপনাকে, কেন আপনি ভালো মানুষ। তো আমার সালামটা নেবেন নাকি কানটা ধরে দেখাবো রাস্তা? সাবধান থাকেন, ভালো থাকেন। দেশি বিদেশি যত কাপুরুষগুলি আছেন, কখনো কোনো মেয়েকে ফোন দিয়ে বলবেন না আপনি কেমন আছেন, খেয়েছেন, কী করছেন। সাবধান থাকেন, নিজের চরিত্রকে ভালো রাখেন।